আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে তাসবিহ এবং দুয়ার ফজিলত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করি। দুয়া হলো কোনো কিছুর জন্য প্রার্থনা করা, অর্থাৎ কোনো অভাব বা প্রয়োজন পূরণের জন্য আবেদন করা। তাসবিহ বলতে আল্লাহ তাআলার গুণ কীর্তন ও মহিমা প্রকাশ করাকে বোঝায়। দোয়া করা ও তাসবিহ পাঠের উত্তম সময় হলো ওয়াক্তিয়া নামাজের পরের সময়। তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করার পাশাপাশি ইবাদতকারী আল্লাহ তাআলার শান ও মান বর্ণনা করেন। আর দোয়ার মাধ্যমে বান্দার চূড়ান্ত বিনয়, আকুতি ও অসহায়ত্ব প্রকাশ পায়। নামাজ শেষে তাসবিহ পাঠের জন্য কুরআনে কারিমে নির্দেশ প্রদান করা হয়েছে। এ প্রসঙ্গে কুরআন কারিমে ইরশাদ করা হয়েছে, এরপর যখন নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথভাবে নামাজ আদায় করবে। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুসলমানদের জন্য ফরজ। সূরা নিসা আয়াত 103। কুরআনে কারিমে আরও ইরশাদ হয়েছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে তখন বলে দিন, আমি তো কাছেই রয়েছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাকে বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে আর পূর্ণতা লাভ করে। সূরা বাকারা আয়াত 186। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন উচ্চ স্বরে বলতেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। রাজত্ব তারই এবং তারই প্রশংসা, তিনি সর্বশক্তিমান। আল্লাহ ব্যতীত আমাদের কোনো সাহায্যকারী নেই, কোনো উপায় ও শক্তি নেই। আল্লাহ ব্যতীত মাবুদ নেই, আমরা তাকে ব্যতীত আর কাউকে সেজদা করি না। তারই নিয়ামত, তারই অনুগ্রহ, তারই জন্য উত্তম প্রশংসা। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। সহিহ মুসলিম শরীফ। নামাজ শেষ করার পর তাসবিহ পাঠ করলে বিপদ আপদ দূর হয়, অন্তরে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তাসবিহ পাঠকারের মনের প্রশান্তি ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। হাদিসে হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করার জন্য কতিপয় উত্তম বাক্য রয়েছে। সেগুলো যারা পাঠ করবে তারা তখনও নিরাশ হবে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। সহিহ মুসলিম। তাসবিহ হলো গুনাহ মাফের দোয়া। নামাজ শেষে তাসবিহ পাঠ করলে গুনাহ মাফ হয়। তাসবিহ পাঠের ফলে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল পাপ ক্ষমা করে দেবেন, যদিও গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। নামাজ শেষে তাসবিহ পাঠ করলে সওয়াবও বেশি পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়েছে অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করেছে, তারপর 2 রাকাত নামাজ পড়েছে, তার জন্য হজ ও উমরার সওয়াবের ন্যায় সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। দোয়া কবুলের জন্য যে কয়েকটি মুহূর্ত রয়েছে তন্মধ্যে নামাজের পরের সময়কে দোয়া কবুলের জন্য একটি উত্তম সময় বলে অভিহিত করা হয়েছে। নামাজের সালাম ফিরিয়ে দোয়া করা হলে ওই দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। হযরত আবু বাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন সময় দোয়া কবুল হয়? তিনি বললেন, শেষ রাতে এবং ফরজ নামাজের পর। সুনানে তিরমিজি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।